চারদিকে ইটের দেয়াল, উপরে ছনের ছাদ, মেঝেতে পানির ট্যাঙ্কির উপর মাচা এবং মোটরের সাহায্যে পানির প্রবাহের ব্যবস্থা করে স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে এই হিমাগার। মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাত্র 4 লাখ টাকা ব্যয় করে এই হিমাগার তৈরি করেছেন কুষ্টিয়ার কৃষকরা। 224 বর্গফুটের এই কোল্ড স্টোরেজে 10 টন আলু সংরক্ষণ করা যাবে। আর এখানে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য কৃষকদের গুনতে হবে মাত্র 5 টাকা। গত বছর আমার আলু ছিল প্রায় 55 বিঘার মতো। সেখানে নিজের আলু স্টোরে রাখার পরে বেচা কিনা করে দেখা যাচ্ছে আমি টাকা টোটালি 6 লাখ মতো পেলাম। 12 লক্ষ টাকাই আমার লোকসান। প্রাকৃতিক যতটুকু জায়গা পরীক্ষামূলক করেছি সেই জায়গাতে রাখার পরে বাদবাকি স্টোরে আমি পাঠাইছি। আমার এখন বাজার মূল্যে ওই তখনকার বাজার থেকে এখন 2 লক্ষ টাকা আপে বেচা যায়। পানি রেখে আলু যেভাবে সংগ্রহ করে তাদের সঠিক উনি আলু রাখছে, তা ওনার ঘর করার থেকে আমার পছন্দ বা এইভাবে আলু সংগ্রহ করে রাখা যায়। কুষ্টিয়ায় 2013 সালে কৃষক পর্যায়ে আলু সংরক্ষণে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষি বিপণন সংস্থা। আলু ছাড়াও সারা বছর এই হিমাগারে সংরক্ষণ করা যাবে সব ধরনের সবজি। কৃষক পর্যায়ে কিন্তু আলু সংরক্ষণে সে ধরনের সুযোগ সুবিধা গড়ে ওঠেনি। 14x16 ফিট আয়তনের আমরা বেশ কিছু ঘর তৈরি করে দিয়েছি। সেই ঘরে প্রায় 1000 মণ আলু সংরক্ষণ করা যায়। দেশে প্রতি বছর 90 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়, আর হিমাগার রয়েছে মাত্র 384টি। স্থানীয় কৃষি বিভাগ মনে করছে এ পদ্ধতি ব্যবহার করে অন্যান্য জেলার কৃষকরাও আলু সংরক্ষণ করে লোকসান কমাতে পারেন। সময় সংবাদ, কুষ্টিয়া।